প্রথমেই যে খবরে নজর রাখবো, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে নাম নেই মুখ্যমন্ত্রীর। অভিযোগ একাধিক আইনজীবীর নাম বাদ ও ভুল নাম লেখা। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের বিরুদ্ধে এমনই অভিযোগ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা। বিচারপতি কৃষ্ণা রাও এজলাসে দ্রুত শুনানির আবেদন, জরুরি ভিত্তিতে শুনানির অনুমতি বিচারপতি কৃষ্ণা রাওয়ের। 7ই জানুয়ারি মামলার শুনানির সম্ভাবনা। সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে নির্বাচনে নাম নেই মুখ্যমন্ত্রীর, এছাড়াও একাধিক অভিযোগ সামনে আসছে। দেখো, বার কাউন্সিলের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের যে বার কাউন্সিলের যে লিস্ট হয় সেই লিস্টে নাম নেই মুখ্যমন্ত্রী। শুধু মুখ্যমন্ত্রীর নাম নেই নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও যারা অনেক আইনজীবীরা রয়েছেন তাদের অনেকেরই নাম নেই। ফলত বেশ কয়েকজন আইনজীবী তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলাটির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং মামলাটির শুনানির জন্য রাখা হবে। সবথেকে বড় বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নাম না থাকে সেখানে কিভাবে একটা বার কাউন্সিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে এবং বার কাউন্সিল কিভাবে এটাকে সাপোর্ট করছে সেই নিয়ে প্রশ্ন তুলে এই মামলা রুজু হয়েছে। ফলত এখানেই এখন টানা গুঞ্জন শুরু হয়েছে আইনজীবীদের মধ্যে যে কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে বা কিভাবে এই ধরনের ঘটনাকে আমল দেওয়া হচ্ছে বা এই ধরনের ঘটনাকে আরও বেশি উৎসাহ দেওয়া হচ্ছে সেই নিয়েই প্রশ্ন উঠছে। এবং আইনজীবীরা যারা এই ধরনের মামলা করেছেন বা এই মামলার আবেদনকারী তারা বারবার এটাই বোঝানোর চেষ্টা করছেন যে এই ধরনের যে অভিযোগটা উঠছে সেখানে একাধিক আইনজীবীর নাম বাদ পড়ে গেছে। তাহলে বাদ পড়লো কিভাবে, কে বা কারা এর সঙ্গে যুক্ত, এর সঙ্গে যদি কোনো অসুবিধে থেকে থাকে বা কোথাও নাম নেই এটার যদি কোনো অসুবিধে থেকে থাকে তাহলে আইনজীবীদের সাথে কথা বলা উচিত। যদি কোথাও কারণ নাম না থাকার কোনো বিষয়টি থেকে থাকে তাহলে আইনজীবীদের সাথে কথা বলার জায়গা আছে। এভাবে না তাদেরকে না জানিয়ে এভাবে নাম বাদ দেওয়ার কি কোনো যুক্তি আছে সে নিয়ে প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে মামলা রুজু। অভিরূপা, এই মামলার শুনানির সম্ভাবনা থাকছে কবে? একবার প্রশ্নটা যদি একবার করো। হ্যাঁ অভিরূপা, এই মামলার শুনানি কবে নাগাদ হতে পারে, কবে সম্ভাবনা থাকছে? আমি একটা বিষয় একটুখানি যে আবেদনকারী আইনজীবী, আমি একটু তার সাথে কথা বলবো, একটু কথা বলবো। দিদি, আপনার যে আবেদনটা যদি একটু পরিষ্কার করে দাও। আমাদের আবেদন হচ্ছে, আমরা এতদিন ধরে প্র্যাকটিস করে এলাম। প্রথম কথা, সিওপি যেটা আমাদের হয় প্র্যাকটিসের যে সার্টিফিকেট, সেটার জন্য ওরা টাকা নেয়। সেই টাকা নেওয়ার পরও প্রত্যেকে সার্টিফিকেটগুলো দেয়নি, ইস্যু করেনি। এবং অনেকেই আছে যাদের অনেক দিন পাস করে গেছে, 2017-18, যে যেমন মমতা ব্যানার্জি এতদিন ধরে তার নামও বার কাউন্সিলে নেই। কিন্তু তখন তো এই নিয়মটা ছিল না বা জানি না কি করেছে এবং কত কী নিয়ম, আর তার এগেনস্টে আমরা একটা করেছি। প্লাস 17,000-এরও বেশি লোকের নাম নেই, সেই জন্যে কেন নেই। এবং লাস্ট ডেট 24 তারিখে তুমি পাঠাচ্ছ আমার বাড়িতে এবং 2 তারিখে বলছো তার মধ্যে তোমায় জানাতে হবে। ফলে এই যে স্প্যানটা পুরো ছুটির টাইম গেছে, অর্ধেক জায়গায় বাড়িতে 26 তারিখে গিয়ে পৌঁছেছে। ফলে সেখানকার কেউই দেখতে পায়নি কার নাম আছে না আছে, কিছু জানি না। সেটার এগেনস্টে আমরা গেছি। আর একটা হচ্ছে যে এই যে 1,25,000 টাকা করে তুমি একটা নমিনেশন চার্জ দিচ্ছ, যেটা অ্যাবসার্ড ব্যাপার। এটা কেন করছো, তার এগেনস্টে যাচ্ছে। এবং ইলেকশন অফিসার কে, কার মাধ্যম দিয়ে তুমি ভোটার লিস্ট সংশোধনে পাঠিয়েছো? আমরা জানি সাধারণ যে কোনো ইলেকশনে একটা ইলেকশন কমিশন বা ইলেকশন অফিসার থাকে। বা আমরা কিছুদিন আগে হাইকোর্ট ক্লাবেরও আপনারা ভোটটা দেখেছেন, সেখানেও একটা ইলেকশন অফিসার ছিল। কিন্তু ইলেকশন অফিসার ছাড়াই তুমি ভোটার লিস্ট সংশোধনে বেরিয়ে পড়লে, এটা কি করে সম্ভব হলো? কার নির্দেশে এটা করলে? এবং সর্বোপরি একটা কথা হচ্ছে, আজকে তুমি যে ওয়ে দিয়ে যাচ্ছ সেটা ওয়েটাই তোমাদের ঠিক নয়। তার এগেনস্টেই আমাদের এই মামলা। কবে এই মামলার শুনানি? 7 তারিখে আমাদের মামলাটা শুনানি হবে। আবেদনকারী আইনজীবী সুমিত্রা নিয়োগী তিনি স্পষ্ট জানালেন যে কি কারণে তিনি এই মামলার দ্বারস্থ হয়েছেন, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আগামী 7 তারিখ এই মামলার শুনানির সম্ভাবনা। বেশ অভিরূপা, তুমি সঙ্গে থাকো, ফিরছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এলআইসি কর্মী সংগঠন এবং এসআইআর এর কাজের জন্য টার্গেট পূরণ করতে পারছেন না কর্মীরা। কমিশন সরকারি কর্মীদের এসআইআর এর কাজে ব্যবহার করছে। এলআইসি কর্মীদের অভিযোগ, নিয়মিত কাজ করতে পারছেন না তারা, ফলে তাদের টার্গেটও ফিল আপ হচ্ছে না।
এই বিষয় নিয়ে অভিরূপার সঙ্গে কথা বলবো। অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এবার এলআইসি কর্মী সংগঠন। দেখো, এসআইআর এর কাজ চলছে এবং এই এসআইআর এর জন্য একাধিক কর্মীদেরকে নিয়োগ করা হচ্ছে, কোনোটা সরকারি কর্মী, কোনোটা বেসরকারি কর্মী বা কেন্দ্রীয় সরকারি কর্মী। এই ক্ষেত্রে এলআইসির কর্মীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। তারা দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন যে এলআইসি কর্মীর একটি অ্যাসোসিয়েশন, তারা দাবি জানাচ্ছেন যে তাদের যে রেগুলার কাজে পাঠানো হচ্ছে, ইলেকশন কমিশনের যে ডিউটি তারা পালন করছেন, যার ফলে তাদের প্রতিদিনের যে কাজ, যে টার্গেট পূরণ, সেটা হচ্ছে না। ফলত যদি টার্গেট পূরণ না হয় তাহলে মাসের শেষে বা বছরের শেষে গিয়ে এলআইসি কিন্তু সেই বিষয়টা দেখবে না, তাদের ক্ষতি হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কমিশন সেই ব্যাপারটা শুনছে না, আর সেই কারণেই তারা বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে এর থেকে মুক্তি চেয়ে, অর্থাৎ কি সলিউশন পাওয়া যায়, আদালত কোনো গাইডলাইন তৈরি করে দিক, এই আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে দ্বারস্থ হয়েছেন এবং এই মামলাটি লিখিতভাবে দায়েরের নির্দেশিকা দেওয়া রয়েছে। লিখিতভাবে দায়ের হলেই আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। বেশ, ধন্যবাদ অভিরূপা। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি অভিরূপা হাজরা। অর্থাৎ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এলআইসি কর্মী সংগঠন, কারণ এসআইআর এর কাজের জন্য তারা টার্গেট পূরণ করতে পারছেন না, এমনটাই অভিযোগ তুলেছেন তারা। কমিশন সরকারি কর্মীদের এসআইআর এর কাজে ব্যবহার করছে এবং এলআইসি কর্মীদের অভিযোগ তারা নিয়মিত কাজ করতে পারছেন না এবং খুব স্বাভাবিকভাবেই পূরণ হচ্ছে না তাদের টার্গেট। এবার সেই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তারা।